হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে আমার মনটা এমনি খারাপ। আজকের এই দিনে মানে কি বলবো, সব থেকে যেটা মানুষের থাকে আপন, নিজের, যার জন্য আমরা পৃথিবীতে আলো দেখেছি, সেই মানুষই যদি না থাকে আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছে। যাই হোক, এই 13ই জুন আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে আজ থেকে প্রায় আমার ছেলের যখন 5 বছর বয়স তখনই আমার মা মারা গেছিলেন। 2013 সালে মারা গেছে। যাই হোক, আজকের দিনে এই 13ই জুন, আজকে শুক্রবার পড়ে গেছে কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার, তাই মনটা ভালো নেই। আজকের দিনটার জন্য না ভীষণ মনটা খারাপ থাকে, ভীষণ, মানে কি বলবো। সকালবেলা উঠে মনটা একদম মানে ভালোই লাগছে না। আজকে যদি মা থাকতো আজকে কত ভালো হতো, চলে গেছে। যাই হোক, এই সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি, করে আমার বর খেয়ে চলে গেছে কাজে। ছেলের তো স্কুল ছুটি, পড়তে গেছিলো, পড়া থেকে বাড়িতে এসছে, স্কুল ছুটিও আছে, আজকেও ছুটি, কালকেও ছুটি, দুদিনই ছুটি আছে। আজ ভালো হয়েছে রোদের মধ্যে। এখন আমি রান্নাবান্না এখন কিছুই করিনি, সকালবেলা যা করেছি সব খাওয়া হয়ে গেল। এখন আবার দুপুরের জন্য রান্নাবান্না কী করিনি, করে আবার স্নান টান করে মাকে মালা মিষ্টি টিষ্টি সব কিছু দিতে হবে। আমার বর প্রতি বছর দিয়ে যায়, কিন্তু আজকে আমার বরের প্রচণ্ড দেরি হয়ে গেছে, বাজার গেছিলো, বাজার থেকে এসে স্নান টান করে আবার মালা মিষ্টি টিষ্টি সব আনতে হয়েছে, তো আর পারিনি দিয়ে দিতে। আমি যে ঠিক আছে ছেড়ে দাও, আমি তো স্নান টান করবো, উঠে আমি সব মাকে পুরো পরিষ্কার করে মাকে আমি সব কিছু মালা মিষ্টি টিষ্টি জল সব কিছু দিয়ে দেবো। শুধু আমাকে মাকে নামিয়ে দিল, উপরে ছিল তো আমার হাত যায় না, ওখান থেকে নামিয়ে খালি রেখে দিলাম, চেয়ারে রেখে দিয়েছি, ওগুলো করবো। উফ, দিদি তাই বলছিল, বলে আজকের দিনটা, যে হ্যাঁ আমার আজকের দিন মনে থাকবে, জীবনে আমি ভুলবো না, মনে থাকবে। তারপর এখন যাই কাজকর্মগুলো রান্নাবান্না কোনো করি, করে টোরে তারপরে এসে মায়ের ওখানে সব কিছু দেবো। ঠিক আছে, দেখতে থাকো। ছেলে পড়া থেকে চলে এসছে, এসে বলছে গরম 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 করলে হবে, গরমের দিনে তো গরম হবেই, আর কি করা যাবে। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। এই যে আমার ছেলে দিয়ে দিল, ওর দিদুনকে দিয়ে দিল এই ফুল মিষ্টি মালা ধূপকাঠি এই সব পরিয়ে দিয়ে দিল আমার ছেলে। ওই যে আমার ছেলে, বুঝেছো? রান্না কমপ্লিট, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এই যে রান্না, এটা করে দিয়েছি, এই দেখো, এই যে এটা করেছি, কি বলতো, ডালের বড়া করেছি, মুসুরি ডালের বড়া করেছি, সব কিছু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ডিম টিম ভেঙে বড়া করে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটা মাখা মাখা করে একটা তরকারির মতন করেছি। ভেন্ডি ভেজেছি, আর কিছুটা মাছের তেল ছিল, সেদিকে কাতলা মাছ এনেছিল, ওই তেলটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করেছি, এই রান্না করেছি। উফ, আর ডাল তো রয়েছেই, ডাল আর করিনি। ব্যাস, এই রান্না কমপ্লিট। আমার সব ধোয়া টোয়া সমস্ত কিছু হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের খুব খিদে পেয়ে গেছে, আজকে বেশি বেলা হয়ে গেছে। ডালের বড়া ভাজতে গিয়ে তো অনেক সময় চলে গেছে, এতগুলো ডালের বড়া ভাজতে সময় লাগে না। এখন আমি একটু গাটা খালি ধুয়ে আসি, ধুয়ে আসলে ব্যাস হয়ে যাবে। ছেলেকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ও পারে না থাকতে, ও 1:30 বেজে গেলেও খুব খিদা পায়, দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি একটুখানি গা ধুয়ে আসি। এই যে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এই দেখো খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক। এখানে সব কিছু দিয়ে দিয়েছিস, জানলাগুলো আটকেছিস, জানলা সব আটকানো হয়ে গেছে, এটা আটকানো হয়েছে ঠিক মতো। দে এবার চালু করে দে, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের,
উফ, জানি না এই গরম যে কবে মানে ঠিক হবে। না আছে কোনো বৃষ্টি, না আছে কিছু। একটু বৃষ্টি দিলে ব্যাস, একদিন বৃষ্টি দেবে 5 দিন গরম। কি বলবো, এত গরম এত গরম, মানে খেতে ইচ্ছা করছে না, কোনো রকম দুটো ভাত খেয়ে চলে আসলাম। উফ, ঠিক আছে। এমনিতে মনটা আজকে একদমই ভালো না, একদম ভালো লাগছে না, মানে কোনো রকমের দুটো পেটে দিতে হয় তাই দিলাম। যে কি মনটা খারাপ, আজকে দিনটা আসলে প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়। তাই ছেলে সব ছেলেই বলে মা আমি দিয়ে দিই। আমি যে দিয়ে দে তুই তাহলে। ও বলছে মা আমি দিই। এই প্রথম আমার এতদিন আমার বর দিত, আজ আমার বড় দেরি হয়ে গেছে, আমি যখন ছেলেই বলছে বলে মা আমি দিই। ও বুড়িয়া মা বলে তো, আমি যে দিয়ে দে তাহলে। ও দিয়ে দিয়েছে আজকে, ঠাকুর মাকে মালা পরালো, মিষ্টি টিষ্টি দিল, জল দিল, ধূপবাতি ধরিয়ে দিল, প্রণাম টোনাম করলো, ওই সব করলো। কি বলবো আর। উফ, জীবন আর কোনোদিনও পাবো না, যে চলে যায়। তার মধ্যে বিশেষ করে মা বাবা, এর মতন পৃথিবীতে আর কিছু নেই। নিজের মা বাবার মতন পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু না। মা বাবা মা বাবা, মা বাবার বিকল্প কেউ পৃথিবীতে হতে পারে না। আমি সব সময় এটা মনে রাখি। নিজের মা নিজের মাই থাকে, নিজের বাবা নিজের বাবাই থাকে। আর জীবনেও পাবো না, মাথা ফুটলেও 15 দিনও আর পাবো না। ঠিক আছে, এখন রাখছি, আবার বিকালে উঠে কথা বলবো। ছেলে পড়তে চলে যাচ্ছে, এখন পুরো 7টা বাজে, পড়তে চলে যাচ্ছে এখন। কটা বাজবে বাবা? 9:30 বাজবে। সাইকেল নিয়ে যাও। সাইড দিয়ে দিয়ে দেখে যাবে, দেখে আসবে। হ্যাঁ, তাড়াহুড়ো আর কিচ্ছু হয়নি, এখন অনেক সময় আছে। ওই ছেড়ে চলে গেল পড়তে। এবার আমি সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেল, এবার বিছানাটা গুছাই। দেখো বই টইগুলোকে সব কীভাবে রেখে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে। 7টা বেজে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। ছেলেটা না হয়রান হয়ে যায়। এই সকালবেলা ভোরবেলা বেরিয়ে গেছিলো 6:30টার সময় পড়তে, দুপুরবেলা ঘুমিয়েছে যে, মানে আর কোনো হুঁশ নেই, ঘুমিয়ে পড়েছে। আমি ডাক দিলাম যে বাবা ওঠ, তা উঠলো, উঠে হাত মুখ ভালো করে ধুলো, একটু জল খেলো, কিচ্ছু খায়নি, সোজা দৌড় মারলো পড়তে। ঠিক আছে, ডাক্তার বিছানা টিছানাগুলো গুছিয়ে নি। এই ছেলে পড়া থেকে চলে এসছে, ওই খাবারটা নিয়ে নে। এখন ছেলে খেয়ে নিক, এই কিছুক্ষণ আগে আসলো পড়া থেকে। 10:30, 10:30 হবে না বাবা? 10:30 হবে তো, দাদা জল দিচ্ছি, আমি জল দিচ্ছি, বোতলটা দে। 10:30টার সময় আসলো, এসে একটু বসলো, এবার খেয়ে নিচ্ছে। ছেলে খেয়ে নিক, 11টা বাজে, এবার আমরা খেয়ে নেবো আস্তে আস্তে। ওটা চালু করে দাও, থাকো, ওটা চালু করে দাও। ঠিক আছে, যাই আমরা খেয়ে নিই। প্রতিদিন এই 11টা 12টা বাজছে খেতে খেতে আমাদের। যেদিন ছেলে রাত্রেবেলা পড়া থাকে সেদিন এরকমই হয়। উফ, দাও তো খাবারটা, নিচে দিয়ে দেবো এটা, না উপরে খাবি? আচ্ছা উপরে খেয়ে নে, ওটা কিন্তু নিচে খাবি। তার বন্ধ করতে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। ওখানে অনেক দাম, দার্জিলিংয়ে অনেক দাম চায়ের। ওটা আমার জন্যই আনছি, মানে আমার জন্য মানে কিরকম লিকার চাও আনছি।
ও তো জানে যে এরকম চোর এদিকার টিকার খায় না কিছু, ও ওটা আমার জন্য জানে। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের। না লিকার হলো কি, ওটা দুধের চা, এটা দুধের জন্য চা। এই চা পাতাটা খালি একমাত্র দুধ দিয়ে খাওয়া যাবে। লিকারের চা পাতা আলাদা, এটা দুধের চা পাতা। গন্ধটা কি সুন্দর বাবা। এই খেয়ে দিয়ে উঠলাম, সবার খাওয়া কমপ্লিট। ঠিক আছে, আজকের মতন শেষ, আবার কালকে শুরু হবে। ও জানে আমি দুধ চা খাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কত করে দিল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই।